বারাসাতের দিকে নজর রাখি। বারাসাতের কোটরায় বেহাত উপস্বাস্থ্য কেন্দ্র, ভুয়ো নথি তৈরি করে সরকারি সম্পত্তি দখল, উপস্বাস্থ্য কেন্দ্র নিজের নামে করিয়ে নেওয়ার অভিযোগ, স্থানীয় ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ, উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে দেওয়ারও অভিযোগ। উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ হওয়ায় ভোগান্তি স্থানীয়দের। এখনো কিভাবে বন্ধ করেছে এটা জানি না, বন্ধ না করে চালু করলে তো ভালো। তো আমরা তো সেই দূরে দূরে যাই, এখান থেকে দূরে যাবো কেন? হাসপাতালে তো সব তো, হ্যাঁ এখানে সব কিছু চিকিৎসা হতো। বাড়ির কাছে হাসপাতাল থাকে, বাসার যাকে আছে। কয়েক বছর দেখছি তো ডাক্তারও নেই, বিল্ডিংটা ভেঙে পড়ে যাচ্ছে। এখন সাধারণ পাবলিকের হয় কি করে? জায়গাটা তো একজন যে ভদ্রলোক দান করে গেছে তিনি তো মারা গেছেন, তিনি তো দান করে গেছিল, গিয়ে এই বিল্ডিং তৈরি হয়। এখন আমাদের এই জায়গাটাই দরকার, ওই স্বাস্থ্যকেন্দ্র নতুন করে বহাল হোক, পুনরায় চালু করার দরকার। এদিকে বন্ধ উপস্বাস্থ্য কেন্দ্রে পড়ে পড়েই নষ্ট সরঞ্জাম, চুরি যাচ্ছে দরজা জানলা থেকে ফ্যান চেয়ার, খতিয়ে দেখেই ব্যবস্থার আশ্বাস জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের। জমিটা কোনো কারণে দেখা যাচ্ছে রেকর্ডটা অন্য একজনের নামে হয়ে গেছে। অফিসাররা এসে দেখে বলছে যে এখানে তো জমিটা তো স্বাস্থ্যকেন্দ্রের নামেই নেই, তো সেই কাগজপত্রগুলো ঠিক করা হোক। তাই আমাদের এলাকাবাসীর থেকে সবাই একটা যে চাইছে যে রেকর্ডটা যদি খুব তাড়াতাড়ি জেলা পরিষদ বা আমাদের ডিএম মানে জায়গার উপরে তারা যদি সহযোগিতায়, এই দলিলটা জেলা পরিষদে আছে, যদি সেটা দিয়ে সভাধিপতি যদি আমাদের এইটা রেকর্ডের ব্যবস্থা করে দেয় আর নতুন করে স্বাস্থ্যকেন্দ্রটা পুনরায় চালু করা হয়, তাহলে এলাকাবাসী খুব উপকৃত হবে। এদিকে বেনিয়ম মানতে নারাজ অভিযুক্ত ঠিকাদার। অভিযুক্তের দাবি তিনি জমি কিনেছেন, আগেই দান করা জমি কিভাবে বিক্রি? অভিযুক্তের দাবি দানের বিষয়টি লুকিয়েই তার কাছে বিক্রি। জমিদাতার ভাইকেই দোষারোপ অভিযুক্তের। যে পলাশ মাস্টারটকের থেকে কিনেছি তিনি আমাকে 15 সালে বিক্রি করেছে, তাহলে আমরা কি করে 82 সালের দানপত্র করেছি এটাই বা জানবো? বিএলআর সাহেব আমাকে রেকর্ড করিয়ে দিয়েছে, এখানে তো কোনো ভুল কিছু তথ্য নেই, সেই দলিলের মোতাবেকে রেকর্ড হয়েছে। আমি অবৈধভাবে করতে যাব কেন? সরকারি সম্পত্তি হস্তান্তর নিয়ে অন্ধকারে পঞ্চায়েত। এটা ঠিক আমার জানা নেই, যেহেতু ওটা সরকারি জমি ছিল এবং দীর্ঘদিন ধরে ওখানে সুস্বাস্থ্য কেন্দ্র ছিল। হঠাৎ করে কি কারণে, কোন বশত, কিসের বিনিময়ে, কোনো অজ্ঞাত কারণবশত তার নামে রেকর্ড হয়ে গিয়েছে। 11 সাল পর্যন্ত সুস্বাস্থ্য কেন্দ্রটি বজায় ছিল, বিভিন্ন সমস্যার কারণে সুস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। তো আমি প্রধান হিসাবে বিডিও সাহেবের কাছে আমি অনুরোধ করেছিলাম সেই জায়গায় আবার সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হোক। তারপরে আরআই অফিসে ভেরিফিকেশনের জন্য তারপরে আমরা জানতে পারি সেই সরকারি জায়গাটি অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে। এদিকে জেলা শাসকের কাছে তদন্তের আর্জি জেলা পরিষদের। রিপোর্ট এলেই ব্যবস্থার আশ্বাস জেলা পরিষদ সভাধিপতি। বাম আমলেই বেনিয়ম বলে দাবি। সিপিএম এর জমানায় এটা বেশিরভাগটাই, এর অনেকাংশে এটা বেদখল হয়ে যায়। গত কয়েকদিন আগে শুনলাম এটাও সেরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তো আমি এই ব্যাপারে মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিএম এলআরও যারা দেখেন তাদেরকে আমি তদন্ত করতে দিয়েছি, তারা তদন্ত করে আসুক, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব। গ্রামবাসীদের যে অভিযোগ আছে সেটা যদি সত্যি হয় তাহলে ওইটার পুনর্জীবন কিভাবে দেওয়া যায় স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে জেলা পরিষদ নিশ্চয়ই পদক্ষেপ নেবে।